এই পুরো বাংলাদেশের বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালিত্বের নির্মাণ, যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে তার সাথে একটা অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজের সংযোগ বোধ করেন না। কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে, কিছু করার নাই। যারা এইরকম একসময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে, তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে। জনগণ কোনো ছাড় দেবে না, কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদগুলোকে ছেড়ে ফেলে এগোতে হবে। সেইটা আজকের বাস্তব বিষয়। এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি, রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে, আইনের প্রশ্ন আছে, নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে, তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো বাংলাদেশের বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালিত্বের নির্মাণ, যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে তার সাথে একটা অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজের সংযোগ বোধ করেন না। ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে বাংলাদেশের মানুষের বাঙালিত্বের নির্মাণের যে বিরাট একটা কাজ আছে, যেই কাজ পুরো জনগোষ্ঠীকে একটা ভ্রাতৃত্বের মধ্যে কিংবা এমন এক সহনশীল সম্পর্কের মধ্যে আনে যেটা তাকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তৈরি করে। কেবল বাঙালি নয়, এখানে যে অন্যান্য জাতি আছে, এখানে ধর্মীয় পার্থক্য আছে, এখানে লিঙ্গীয় পার্থক্য আছে, কিন্তু এই রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে। সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। আপনি সব ধরনের উগ্রবাদেরই সম্ভাবনা থাকে, ধর্মভিত্তিক, অন্যান্য ভিত্তিক, কিন্তু এই যে বাংলাদেশে উগ্রবাদের সম্ভাবনা নিয়ে অনেক সময় কথা বলা হয়, কিন্তু যে কাজটা খুব জরুরি সেইটা হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে এমন এক সাংস্কৃতিক বোধ ঐক্যতান নির্মাণ করা যেটা এতদিন এই দেশের মানুষকে আধিপত্যে রাখার জন্য সাংস্কৃতিক নির্মাণ হিসেবে কাজ করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়েই এখন লেখক শিল্পীদের কাজ, আমরা নতুন কি সাংস্কৃতিক নির্মাণ করতে পারবো যেটা বাংলাদেশকে, তার রাষ্ট্রকে এবং তার জনগোষ্ঠীকে একটা নতুন উচ্চতায়, নতুন সংহতিতে আসলে তৈরি করতে পারবে। সেই কাজের জন্যই আশা করি বাংলাদেশের লেখক শিল্পীরা কাজ করবেন। এবং এটা আসলে ঠিক কোনো এইটা ঠিক সংঘবদ্ধতার মধ্যে দিয়ে যে হয় তা না, কিন্তু সংঘবদ্ধতাও প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা যার যার সৃজনশীলতা, অভিনিবেশ, সাধনা এর মধ্যে দিয়ে তৈরি হয় সংগ্রাম, সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। ফলে লেখক শিল্পীদের মধ্যে কি জাগরণ ঘটছে সেটাই বাংলাদেশের ভবিষ্যৎকে ঠিক করবে। একটা সত্যিকার অর্থে এমন এক রাজনৈতিক ব্যবস্থায় আমরা যে দাঁড়াতে পারছি কিনা যেটা গণতান্ত্রিক, যেটা সকলকে নিয়েই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।